সঙ্গে আমার তুলে না, আমি বানানোর জন্য আমি এখানে বসেছি তোমার কুত্তা। ইস ইস, লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। আমার দিকে তাকাও, তুই আটটা করে তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে শিবরাত্রি ব্লগ। যদিও বা কিছুদিন হয়ে গেছে, জানোই তোমরা যে আমি একটু লেট করে করে সব ব্লগ ছাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার দুই দিদি মিলে শিবলিঙ্গ বানাতে বসে গেছি। অ্যাকচুয়ালি আমরা 5 জন মিলে পুজো করছিলাম। তো আমাদের মাটির শিবলিঙ্গে পুজো করি আমরা। অ্যাকচুয়ালি 4 প্রহরে 4টে মাটির শিবলিঙ্গে আমরা জল ঢালি, মানে জল বলতে ঘি, দুধ, তারপরে দই আর মধু, এই 4টি উপকরণ দিয়ে পুজো করা হয়। আর শিবলিঙ্গ বানানোর সঙ্গে সঙ্গে আমি বসে পড়েছিলাম সংকল্পে, যেহেতু এটা আমাদের মন্দিরের পুজো, তা আমাকে সংকল্প করতে হয়, নয় আমার বাড়ির কোনো দিদিরা থাকলে তারা সংকল্প করে। তো যথারীতি আমরা সংকল্পটা করে নিই, তারপরে আর কী কী রিচুয়ালস আমরা মেনটেন করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করি। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ সর্বধাত্রী ভগবতী দেবী মহাশিবা। তো সংকল্প শেষ করার পরে আমরা দেখো প্রথম প্রহরের পুজো দুধ দিয়ে শুরু করলাম, কারণ প্রথম প্রহরে দুধ দিয়েই পুজো করা হয়। আর এখানে দেখতেই পাচ্ছ একটা বড় পাত্রে আমরা সবাই নিজেদের শিবলিঙ্গগুলোকে নিয়ে একসাথে জল ঢালছি, মানে দুধ ঢালছি। আর তারপর আরও আমরা ওতে বেলপাতা, ফুল, ধূপ যা দেওয়ার সব কিছু অর্পণ করি, একটা করে মালাও দিয়ে দিই, যাতে মহাদেব আমাদের উপর একটু বেশি সন্তুষ্ট হয়। আর তারপর নর্মালি ধূপ দ্বীপ দেখিয়ে আমার দিদি একটুখানি পড়ে নিল, যেটা হয় না, পাঁচালি নয়, সরি, এটাকে ব্রত কথা। তো ব্রত কথাটা একটু পড়ে নিল, যেটা শুনতে হয় সকলকেই মোটামুটি। তো তোমরাও একটু শোনো। আর এদিকে ব্রত কথা শুনতে শুনতে আমাদের গ্রুপের সবথেকে বড় সদস্য একেবারে ঘুমিয়ে কাত। তো তার ভিডিও হচ্ছে, সে বুঝতে পারিনি, লাস্টে আমি জাগিয়ে তাকে বোঝালাম যে হ্যাঁ তোমার ভিডিও হচ্ছে। আর তারপর শুরু হয়ে গেল তারপরে প্রহরের পুজো, যেটা আমরা নর্মালি দই দিয়ে করে থাকি। তো দইটা ভালো করে মাখিয়ে নিয়ে তার উপরে ঢেলে দিলাম একটু গঙ্গার জল আর ডাবের জল, যাতে শিবলিঙ্গটা পরিষ্কার হয়ে আসে। আর তারপর একটু ধূপ দ্বীপ দিয়ে একটু ফুল তুলসী সব কিছু দিয়ে আরতি করে নিলাম। আর তারপর একটু বাবার প্রসাদ গ্রহণ করলাম, যেটা হচ্ছে গাজা। যদিও বা এটা সচরাচর আমি নিই নে, বছর সালে এক আধবার একটুখানি টেনে নিই, সেটা বলতেও আমার কোনো সমস্যা নেই। অনেকে খারাপভাবে, আর এটা অ্যাকচুয়ালি আমি নেশা করি না যে আমার বলতে অসুবিধা থাকবে। তো তারপর আমি কমপ্লিট করে নিলাম আরও 2টো প্রহরের পুজো। তো এখানে দেখতেই পাচ্ছ কত শিবলিঙ্গ হয়ে গেছে, কারণ 4 জন মানুষ করেছি আর 4 প্রহরের 5 জন মানুষ করেছি আর 4 প্রহরের 4টে শিবলিঙ্গ, সরি তো বলতে ভুলে যাচ্ছিলো। তো এখানে টোটাল হবে 20খানা শিবলিঙ্গ। তো বুঝতেই পারছো কতটা শিবলিঙ্গ হবে। তো আমরা সবাই পুজো করার পরে আর শিবলিঙ্গগুলোকে বাটির থেকে তুলে রেখে দিই একটা পাত্রে, মানে কলা পাতার ওপরে। এবার এই কলা পাতাটা ধরে আমরা দিয়ে দেবো বড় বেলগাছের গোড়ায়। তো এটা হচ্ছে একটা রিচুয়ালস, অনেকে মেনটেন করে না, আর অনেকে কাদা দিয়েও শিবলিঙ্গ বানিয়ে পুজো করে না, কিন্তু পঞ্জিকাতে বলা আছে যে কাদা দিয়ে শিবলিঙ্গ বানিয়ে পুজো করার কথা। তো সেই কারণে আমরা এই কাজটা করি। আর তারপর আবারও একটু ব্রত কথা পাঠ করলাম, আমরা সবাই মিলে শ্রবণ করলাম, পাঠ করলো একজন আর আমরা শ্রবণ করলাম, মানে আমার দিদি পাঠ করলো। আর তারপর আমরা বামুন ঠাকুরের পায়ে তেল হলুদ ছুঁয়ে একটু কপালে তেল হলুদ বামুন ঠাকুর ছুঁয়ে দিল, দিয়ে ব্রতটা ভঙ্গ করলাম। কিন্তু সেই টাইমে যে ব্লগটা ছিল, মানে ভিডিওটা ছিল, সেটা অবভিয়াসলি আউট হয়ে গেছে। আর এইখানে আমার বন্ধু বসেছিল, যে মোটামুটি সারা রাত ধরেই জেগেছিল। তা বলেছিলাম যে সারা রাত যতক্ষণ জাগলি তাহলে একটু উপোস করলেই বা কী যায় আসতো, কারণ আগের বছর ওই আমার সঙ্গে উপোসটা করেছিল। তা বলেছে পরের বছর নিশ্চয়ই রূপে করবে। তো যা হোক, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করো, আর আমার পাশে এইভাবে সাপোর্ট দিও। সবাইকে বিদায় জানিয়ে আমি এখানেই ব্লগটাকে এন্ড করলাম। টাটা, বাই বাই।